যেই মাদ্রাসার ছাত্র ছিলাম সেই মাদ্রাসায় আবার আমাকে আমার উস্তাদ দাওয়াত করেছেন। এটা কি চারটিখানি কথা? এটা অনেক বড় ব্যাপার না? অনেক বড় ব্যাপার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। একটু জোরে বলেন না, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। আমার ভাইরা, আমার মুরব্বী ওজিরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে যখন সুপারিশ করবেন আল্লাহ তাআলা, কোরআনের আমানত আমার উম্মতেরা ঠিকভাবে হয়তো বোঝাই দিতে পারবে না, একটু একটু এদিক সেদিক তো হয়েছে। আল্লাহ বলবেন, তাহলে আর কারো কাছ থেকে আমি জবাব চাই না, আমার কোরআনের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে প্রশ্ন করব। কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার কোরআন শরীফের সুপারিশ মঞ্জুর করে সেই ব্যক্তির জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবে, কোরআন আজকে তুমি যার ব্যাপারে বলবে, যার পক্ষে সুপারিশ করবে, তারে আমি জান্নাত দিয়ে দেব। কোরআন বলবে আল্লাহ তাআলা, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন, এক একজনের নামে 99টা করে মামলা, 100টা করে মামলা, এরপরে কেমনে জান্নাত দেই? আল্লাহ তাআলা 99 থাকুক, 100 থাকুক, 1000 মামলা থাকুক, কত মামলা আছে আমি জানি না, এমন কোনো দিন নাই যেদিন সূরা মুলুক পড়ে নাই, এমন কোনো দিন নাই যেদিন সূরা ওয়াকিয়া পড়ে নাই, এমন কোনো দিন নাই যেদিন সূরা ইয়াসিন পড়ে নাই। মিনিমাম 5 বার 5 ওয়াক্ত নামাজের পড়ে আমাকে হাতে নিয়ে চুমু খেয়েছে, বুকে লাগিয়েছে, সেই মহাব্বত আমি ভুলতে পারি নাই। আজকের কিয়ামতের ময়দানে কত হাজার মামলা আছে আমি জানি না, তারে জান্নাত দিয়া দাও। আল্লাহ বলেন, কেমনে দেব? ওই সময় কোরআন বলবে, আল্লাহ তাআলা তারে যদি জান্নাত না দাও, হয়তো তারে জান্নাত দাও, নয়তো আমারে তুমি অস্বীকার করো। আল্লাহ বলবেন না, তার কিছু গুনার জন্য, 100-200 মামলার জন্য তারে আমি তোমাকে অস্বীকার করে দিব, তা হতে পারে না। ও কোরআন, তোমার কথা, তোমার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। দুনিয়াতে একটু হলেও যারা তোমারে ভালোবেসেছে, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাতের মেহমান তাদেরকে বানিয়ে দিলাম। কোরআন না শিখে যদি আপনি মরে যান, কবরে যাওয়ার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। শুধু তাই না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ও মুসলমান, বয়স তো কম হয় নাই, 30, 40, 50, 60 বছর হয়ে গেছে,
এখনো কি আফসোস হয় না কেন আমি কোরআনটা শিখতে পারলাম না? এখনো আমি নামাজ পড়ি কিন্তু আমার নামাজটা হয় না। আফসোস কি হয় না? নিজের মনকে প্রশ্ন করেন, ও মন, কি নিয়ে তুমি কবরে যাবে? কোরআন যদি আপনি শিখতে পারেন ইহকালেও লাভ হবে, পরকালেও লাভ হবে। আর কোরআন যদি শিখতে না পারেন ইহকালে তো ধরা খাবেনই, পরকালেও অনেক বড় ধরা খাবেন। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشتى زبان چھردی پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد কারণ সারা বিশ্বে আলোচনা করা, বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আলোচনা করা, আর এই মাঠে আলোচনা করা, এই আলোচনায় এই সময়ে আকাশ জমিন ডিফারেন্স। এই জন্য যে মানুষ আমাকে দাওয়াত করে মাহফিলে নিয়ে যায়, আর এই মাহফিলে আমি স্বইচ্ছায় মাহফিলে এসেছি এবং এই মাদ্রাসার ছাত্র, আমি যেই মাদ্রাসার ছাত্র ছিলাম সেই মাদ্রাসায় আবার আমাকে আমার উস্তাদ দাওয়াত করেছেন। এটা কি চারটিখানি কথা? এটা অনেক বড় ব্যাপার না? অনেক বড় ব্যাপার, এত সহজ না। ছাত্র যারা হয়, আমরা আমাদের সাথে অনেক ছাত্র দেখেছি, অনেক বড় বড় আলেম তারা হয়েছে, ক্লাসে অনেক ভালো ছিল, মাঝে মধ্যে আমাদের সাথে অনেক টিটকারিও করেছে, কিন্তু অবশেষে এত সার্টিফিকেট তাদের, কিন্তু সার্টিফিকেট দিয়া কোনো কাজ হয় নাই। উস্তাদের সাথে বেয়াদবি করেছে, জীবন শেষ হয়ে গেছে। এই স্টেজে বসে, সম্মানিত জায়গায় বসে এতটুকু বলতে পারি, উস্তাদের সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করি নাই। আলেম তো পরের কথা, ওয়াজের বয়সই তো আমার হয় নাই, আরো পরে ওয়াজ করার কথা ছিল। হ্যাঁ, ছোট থেকেই নিয়ত ছিল যে কোরআন শিখেছি, এটা শিখাবো, কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শুধু শিখলেন, শিখাইলেন না, তাহলে শ্রেষ্ঠ হওয়া যাবে না। যেটা আপনি জানেন ওটা আপনি পৌঁছায় দিবেন আরেকজন মুসলমান ভাইয়ের কাছে, হিন্দুর কাছে, খ্রিস্টানের কাছে, বৌদ্ধের কাছে, তাহলে দামি হওয়া যায়। তো সেই নিয়ত যখন নুরানি আজরা পড়ি, যুগ যুগ আগে, 1-1.5 যুগ আগে, তখনই নিয়ত ছিল, কিন্তু সেই নিয়ত ছিল আরো পরে, যে মিনিমাম 30 বছর হওয়ার পরে হয়তো এতটুকু যেতে পারবো। কিন্তু এখন হুজুরকে বলেছি, হুজুর আজকে আপনি আমাকে মাহফিলে দাওয়াত করেছেন, কি যে খুশি লাগতেছে। সাথে আমি আমার আরেক উস্তাদকে নিয়ে আসছি, মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ দামাত বারাকাতুহু। অসংখ্য শাইখুল হাদিস আজকে উপস্থিত হয়েছেন এই মাহফিলটায়। তো আমি উস্তাদকে বলেছি, আপনি যখন আমাকে মাহফিলে দাওয়াত করলেন, রেডিওতে তেলাওয়াত করে অনেক বড় একজন শায়েখ কারি সাইফুল ইসলাম পারভেজ সাহেব আমাকে আজকে, গতকাল আমাকে বলতেছে, তাশরিফ কুড়িল বিশ্বটা আমি থাকি এখন গাজীপুর, আগে এই সানারপুর এলাকায় থাকতাম। তো আমাকে বললেন যে একটা প্রোগ্রাম নেওয়া যায় কিনা, আগামীকাল মোটা অঙ্কের হাদিয়া দিবে। আমি বললাম, আগামীকাল আমার হাদিয়া নেওয়ার ডেট না, হাদিয়া দিয়ে আসার ডেট। আলহামদুলিল্লাহ, কোন টাকার পিছনে এখনো পাগল হই নাই, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই নীতি যদি কোনো ছাত্রের ভিতরে থাকে, উস্তাদের সাথে আদবের সাথে চলাফেরা, উস্তাদের দোয়া নেওয়া, আশা করা যায় ইলম কম থাকলেও আল্লাহ মানুষের কাছে তার দামি বানায় দিবে। ঠিক কিনা বলেন? দামি বানায় দেবে। দামি ইচ্ছা করলে হওয়া যায় না, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, এবং সেই রকম সুন্দর ব্যবহারটা মানুষের সাথে দিতে হয়। তো যাই হোক, আমি আমার সম্মানিত গর্বিত উস্তাদ মুফতি মোহাম্মদ ফজলুর রহমান আরিফি দামাত বারাকাতুহু হুজুরের জন্য দোয়া করি, এবং এই এলাকায় এত সুন্দর একটা মানুষ, এত ভালো একটা, এমন কোনো সাবজেক্ট নাই মনে হয় যে বিষয়ে তিনি পড়াশোনা করেন নাই। এত বড় একজন আলেম তিনি এখানে এই এলাকায় আছেন, এটা আসলে আপনাদের জন্য ভাগ্যের ব্যাপার। আশা করা যায় আপনারা এই কথা শোনার পরে এতটুকু বুঝতে পেরেছেন যে ওনার কাছে একটা বাচ্চা দিলে, একটা সন্তান দিলে একজন মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। লম্বা সময় আলোচনা করব না, আসলে ওয়াজ করার জন্য এখানে বসি না, একটু দোয়া নেওয়ার জন্যই বসছিলাম। সংক্ষিপ্ত আকারে পুরো আয়াত তেলাওয়াত করিনি, প্রথম অংশ তেলাওয়াত করেছি, সেখান থেকে কথা বলে এবং ছোট্ট একখানা হাদিস শরীফ পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কথা বলেই আমি আমার আলোচনা শেষ করবো, এরপরে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ।
আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের ভিতরে সূরা তাহরিমের এই 6 নম্বর আয়াতে কি ঘোষণা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে পারবে এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন, যারা কিয়ামতের ময়দানে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা জান্নাতি দল হবে আর একটা জাহান্নামের দল হবে। এই দুনিয়াতেই আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি জাতীয় পার্টি, জাসদ বাসদ সব করতে পারেন, কিন্তু মনে রাখবেন আমার দলের চেয়ে বড় দল হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আমার দলের চেয়ে বড় হলো আমার কোরআন, আমার দলের চেয়ে বড় হলো আমার নবী, আমার দলের চেয়ে বড় হলো আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সেই দিক আমরা চিন্তা না করে শুধুমাত্র দুনিয়াতে চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর দিকে দৌড় দিচ্ছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচতে পারো আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতের ভিতর যদি তোমরা প্রবেশ করতে পারো তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। কোথায় প্রবেশ করতে পারলে? জান্নাতে প্রবেশ করতে পারলে। আজকে আমরা জান্নাত তালাশ করার জন্য পীরের দরবারে যাই, জান্নাত তালাশ করার জন্য নানান রকম জায়গায় যাই, নানান রকম মাজারে যাই, কিন্তু না, জান্নাত যদি আপনি তালাশ করতে চান দুই জায়গায় তালাশ করবেন। নবীজি বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কিন্তু আজকে বাংলাদেশে মানুষ ভালো হওয়ার জন্য এরকম মাহফিল অনেকেই করে। আজকে মাহফিল কম হয় না, বাংলাদেশের ঘরে ঘরে মাদ্রাসা হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, অসংখ্য মাদ্রাসার মুহতামিমের কোরআন তেলাওয়াত আমি শুনেছি, ও শুদ্ধ কোরআন তেলাওয়াত শুদ্ধ করে করতে পারে নাই। অসংখ্য পীরের কোরআন তেলাওয়াত শুনেছি, পীর কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না। অসংখ্য বাউল বক্তা দেশে বের হয়েছে, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু শেখ আহমদুল্লাহর ভুল ধরতে দেরি করে না। ঠিক কিনা বলেন? কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। এইরকম বক্তা আমাদের দেশে অভাব নাই। বক্তা হইয়া স্টেজে ড্যান্স করতেছে, বক্তা হইয়া পীরের জন্য যতটুকু পাগল হলো আল্লাহর জন্য ততটুকু পাগল হলো না। এই জন্য মুসলমান, যেই পীরের কাছে কোরআন নাই, বক্তা নিজেই বলতেছে আমি এরকম কোরআন তেলাওয়াত করতে পারি না। তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, তোমার তো নামাজি হয় না, ওয়াজ করতে বলছে কে? কোরআন তেলাওয়াত যদি না হয়, গতকাল ফেসবুক স্ট্যাটাসে দেখলাম একজন মুরব্বী কোরআন তেলাওয়াত করতেছে, সূরা হুমাযা সম্ভবত, তো নারুল্লাহিল মুকাদ্দাস এরকম তেলাওয়াত করতেছে। তো অনেকে ট্রলও করতেছে, আবার উনি তেলাওয়াতও করতেছে। তো এটা ভিডিও করে কে জন্য ফেসবুকে ছেড়ে দিয়েছে। আমি ওনার জন্য আফসোস করলাম যে এরকম একটা মানুষ তো তেলাওয়াত শুদ্ধ না। আজকে আমরা মুসলমান, কিন্তু বড় দুঃখজনক কথা যে আল্লাহর কোরআন শরীফ অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না, সেটার জন্য আমাদের কোনো আফসোস নাই। কি বলেন আছে?
আমি প্রত্যেকের কাছ থেকে এক একজন করে কোরআনের তেলাওয়াত শুনবো। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো 90% জনের কোরআন তেলাওয়াত ভুল হবে এখানে। আপনারা কি মনে করেন ভুল হবে না? নিশ্চয়ই ভুল হবে। কেন ভুল হবে? আমরা আজকে ইংলিশকে প্রায়োরিটি দিয়েছি। এমনকি আমি যদি জিজ্ঞাসা করি আপনি বাংলা মাসের নাম বলেন, এই মাস বাংলা কোন মাস, আমাদের যুবক ভাইরা বলতে পারবেন না। আজকে জেনারেশন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যারা শহীদ হলো, যারা এই দেশে রক্ত দিল, এরা মরে গিয়েও কষ্টে আছে, কারণ এই দেশের মানুষ নিমুখ হারাম হয়ে গেছে। আজকে তারা বাংলা ঠিক মতো বলতে পারে না, অনেক সময় বাংলা ভাষাও তারা বোঝার চেষ্টা করে না। আমি কয়েকদিন আগে কোনো একটা কথা লিখতে গিয়ে লিখলাম বারংবার। আমাকে চট্টগ্রাম থেকে একজন মেসেজ দিল, ভাই আপনি ভুল লিখছেন। আমি বললাম আমি ভুল লিখলাম মানে? বারংবার শব্দের এটা বারবার হবে, আপনি বারংবার লেখলেন কেন? আমি বললাম আপনি এই ভাষায় এখনো শিখেন নাই। তাহলে দেখেন আমাদের দেশের মানুষের আজকে ইংলিশ যতটা পারে বাংলা নিয়ে ততটা তার মাথা ব্যথা নাই। এরপরে আরবি পড়তেই পারতেছে না, কোরআন শরীফ জায়গায় জায়গায় অশুদ্ধ হয়ে যাচ্ছে। অথচ আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, যদি আপনি নামাজ পড়েন, নামাজ ভঙ্গের কারণ অনেকেই জানেন। নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ বলেন তো, প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। তার মানে কি অশুদ্ধ পড়া? কোরআন তেলাওয়াত অশুদ্ধ পড়া। কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ পড়া। কুল হু আল্লাহু আহাদ, এর যে কুল হু আল্লাহু আহাদ, একদিন এক্সচেঞ্জি পাম্পে গিয়ে দেখি এক লোক পড়তেছে, ইমামতি করতেছে। আমি নামাজ ছেড়ে দিয়ে আবার একা নামাজ পড়লাম। নামাজ শেষে আমাকে লোকেরা ধরলো, জিজ্ঞাসা করলো, হুজুর আপনি এটা কি করলেন? আপনি পরে আবার একা নামাজ পড়লেন কেন? আমি বললাম এই সমস্যা। আমি গত বছর ভারতে একটা প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে অনেক বড় একজন শায়েখ তিনি নামাজ পড়ালেন। নামাজের পরে সম্ভবত মাগরিবের নামাজের পরে একা একা আমি নামাজ পড়লাম, কারণ গায়রে কারির পিছনে কারির নামাজ হবে না। আমার তেলাওয়াত শুদ্ধ, কেউ যদি অশুদ্ধ তেলাওয়াত করে তার পিছনে আমার নামাজ হবে না। নামাজ পড়ে নিলাম। পরের দিন ওনার মাদ্রাসায় আমার প্রোগ্রাম, আগের দিন পাশের আরেক এলাকায় আমার প্রোগ্রাম, ইন্ডিয়াতে, আসাম অথবা ত্রিপুরাতে। তো পরের দিন দেখেন বাংলাদেশের মানুষ কিরকম। আর ওই আলেমের কথাটা আপনাদেরকে একটু বুঝায়, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই কথা থেকে ইনশাআল্লাহ। আলেম পরের দিন ওনার দাওরায় হাদিস পর্যন্ত মাদ্রাসা, সেখানে আমি যাওয়ার পরে আমার জন্য তিনি অনেকগুলো গিফট নিয়ে আসলেন, হাদিয়া নিয়ে আসলেন, আমাকে এগুলো দিলেন। দেওয়ার পরে উনি আমারে হুট করে প্রশ্ন করে বসলেন, আচ্ছা হুজুর, গতকাল আমি আর আপনি দুজনে জামাত করলাম। আমি মাগরিবের নামাজ 3 রাকাত পড়ার পরে আপনি 2 রাকাত সুন্নত পড়বেন। আপনি 2 রাকাত সুন্নত না পড়ে আপনি আবার 3 রাকাত পড়লেন কেন? নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে আপনি আমার বলেন। তা আমি চিন্তা করলাম, এত বড় একজন আলেম যদি শরম পায়। আমি বললাম যে আমার মন মানসিকতা অন্যদিকে চলে গিয়েছিল। এটা সত্য কথা, অনেক সময় চলে যায় প্রায় সময়। এখন উনি বললেন, না আমার আপনি সত্য করে বলেন, আপনি যদি আমার ভুলটা ধরায়া দেন, আমি আলেম কিন্তু হাফেজ হতে পারি নাই, কোরআন শরীফটা মনে হয় একটু অশুদ্ধ, আপনি মনে হয় এই যে নামাজটা আবার পড়ছেন, আপনি দয়া করে আমার ভুলটা ধরায়া দেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। এত বড় আলেম, যে যত বড় আলেম, যে যত বড় জ্ঞানী, সে তত বিনয়ী হয়, ঠিক কিনা বলেন? আর যে যত মূর্খ সে তত অহংকারী হয়। তো ওই আলেমকে আমি বললাম যে 2টা সূরাতে 2 জায়গায় আপনার এই 2টা ভুল হয়েছে। উনি এত খুশি হলেন, বললেন চিরজীবন আপনার কাছে আমি ঋণী হয়ে থাকবো। আল্লাহু আকবার বলেন। আর বাংলাদেশের মানুষের যদি সত্যি কোনো ভুল হয়, তখন তার সেই ভুলটা ধরায় দিলে পরে সেই ব্যক্তি বলে তোমার কাছ থেকে আমার শেখা লাগবে। অথচ প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যেই ব্যক্তি ভুল ধরায় দেয়। আজকে ভুল ধরায় দিল, আগামীতে আমি শুধরাইয়া আরো 10 জন মানুষের কাছে সম্মান পাবো, ঠিক কিনা বলেন? আর আজকে যদি আপনি আমার ভুল না ধরায় দেন, তাহলে আরেকদিন গিয়ে আরো 10 জনের কাছে আমি লজ্জিত হব, ঠিক কিনা বলেন? এই জন্য ভুল ধরায় দিলে প্রকৃত বন্ধু মনে করবেন। এই জন্য বলি, বাংলাদেশে অসংখ্য মার্কাজ আছে, পীরের মার্কাজ আছে, ওয়াজ মাহফিলের মার্কাজ আছে, মাদ্রাসার মার্কাজ আছে, দাওয়াতে তাবলীগের মার্কাজ আছে,
কিন্তু আপনাদেরকে আমি বলবো, যেই মার্কাজে আল্লাহর কোরআন নাই সেই মার্কাজে গিয়ে মানুষ সত্যিকারের মানুষ হতে পারে না, বরং সেই মার্কাজে গিয়ে মানুষ শয়তানের বন্ধু হয়ে যায়। আজ আপনি বাংলাদেশের গলিতে গলিতে তাকে দেখেন কত পীর বের হয়েছে, যারা আল্লাহর কোরআন মানুষকে দেয় না। তারা এরকম এরকম জিকির দিয়ে দিচ্ছে, হু হু জিকির দিয়ে দিচ্ছে, যেই জিকিরের কোনো অর্থই নাই। অথচ পীরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও পীর আপনি কোরআন শরীফ থেকে তিলাওয়াত করেন, পীর সাহেব কোরআন শরীফ থেকে তিলাওয়াত করতে পারবে না। এই জন্য কোরআন না শিখে যদি আপনি মরে যান, কবরে যাওয়ার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। শুধু তাই না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ও মুসলমান, বয়স তো কম হয় নাই, 30, 40, 50, 60 বছর হয়ে গেছে, এখনো কি আফসোস হয় না কেন আমি কোরআনটা শিখতে পারলাম না? এখনো আমি নামাজ পড়ি কিন্তু আমার নামাজটা হয় না, আফসোস কি হয় না? নিজের মনকে প্রশ্ন করেন, ও মন, কি নিয়ে তুমি কবরে যাবে? কোরআন যদি আপনি শিখতে পারেন, ইহকালেও লাভ হবে, পরকালেও লাভ হবে। আর কোরআন যদি শিখতে না পারেন, ইহকালে তো ধরা খাবেনই, পরকালেও অনেক বড় ধরা খাবেন। কোরআন শরীফ যদি আপনি শেখেন, দুনিয়াতে আপনি আপনার শান্তির অভাব হবে না। অনেকেই চিন্তা করেন সন্তানকে ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, উকিল বানাবো, বানান কোনো সমস্যা নাই, কিন্তু প্রাথমিক পর্যায়ে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ানোর দরকার আছে না নাই? এরপরে মালাকুল মউত যখন আপনার সামনে চলে আসবে, ওই সময় যদি একজন ইঞ্জিনিয়ার আপনার কানের সামনে যদি ইংলিশ বলে, আপনার ভালো লাগবে না। আল্লাহ সাকরাত বন্ধ করাবে না, আপনার মৃত্যুর যন্ত্রণা থেকে আপনাকে রেহাই দিবে না। কিন্তু আপনার কোনো সন্তান যদি এরকম থাকে, যেই সন্তান আপনার কানের সামনে গিয়ে তেলাওয়াত করতে থাকবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে, তার সন্তান, তার নাতি তার কানের সামনে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, সুতরাং তার আর কষ্ট দিও না, এই মুহূর্তে তার মৃত্যুর যন্ত্রণা আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। এই জন্য এই জীবন নয়, আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। এই জন্য মুসলমান হয়েছি, কোরআন যদি শিখতে না পারি মরার পরে আফসোস করব। আর যাদের ভিতরে কোরআন নাই, তাদের এই জীবনে কোনো শান্তি নাই। কোটি কোটি টাকা কামাতে পারেন, কিন্তু কোরআন যদি না শিখেন তাহলে কোনো শান্তি আসবে না। কোটি কোটি টাকাওয়ালা অভাব নাই, ঘুম ধরে না। আর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুদি দোকানদার অল্প টাকায়, এরপরও যখন রাতের বেলায় বিছানার সাথে পিঠটা লাগায় দেয়, সাথে সাথে তার ঘুম ধরে যায়। এই জন্য আল্লাহর কোরআন পড়লেই সওয়াব। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ পড়বেন আর সওয়াব হবে, কিন্তু আল্লাহর কোরআন এক একটা অক্ষর পড়বেন আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু পড়লেই সব হয় না, দেখলেই সব, 3 জায়গায় তাকালেই সব। পিতামাতার দিকে নেক নজরে তাকালেই কবুল হজের সওয়াব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটি হজের সওয়াবে মিলে, কবুল হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। এই জন্য
মায়ের দিকে তাকান, বাবার দিকে তাকান, কবুল হজের সওয়াব হয়ে যাবে। কোরআন শরীফের দিকে তাকান, কবুল হজের সওয়াব হয়ে যাবে। আর একটা হলো কাবা শরীফ, বাইতুল্লাহর দিকে যখন তাকাবেন, তাকালেই সওয়াব হয়ে যাবে। কোরআন শরীফ যদি আপনি শিখেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো মানুষকে বলে যায় নাই, বলেছে তাদেরকে আজকে যারা এই মাহফিলে বসেছেন আল্লাহর কাছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে গণ্য হয়ে গিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে আমি কোরআনের আলোচনা করতেছি, আপনারা কোরআনের আলোচনা শুনতেছেন, এই জন্য এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমরাই। এরপরে কোরআন শরীফ যারা শিখবে, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলি। কিয়ামতের কঠিন ময়দানে কোরআন শরীফ আল্লাহর কাছে যেভাবে যারা করবে, কোন নবী রাসূল এভাবে আল্লাহর সাথে যারা করতে পারবে না, কারণ সমস্ত নবী রাসূলগণ মাখলুক আর কোরআন হচ্ছে গায়রে মাখলুক। কোরআন সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর বাণী। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, লৌহ মাহফুজ, ও লৌহে মাহফুজ, তোমার কাছে আমি কোরআন রেখেছিলাম, সে আমানত আমার বুঝিয়ে দাও। লৌহে মাহফুজ বলবে আল্লাহ তাআলা, কোরআন শরীফ আমার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল তুমি কোরআন শরীফ আমার বুঝিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবীর সিনায় আমি কোরআন দিয়ে এসেছিলাম। আল্লাহ বলবেন, প্রাণের হাবিব ও বন্ধু, কোরআন শরীফ আপনি আমারে বুঝায় দেন। আল্লাহর নবী বলবেন, আল্লাহ তাআলা আমি তো বলে এসেছিলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে আমি ঘোষণা দিয়ে এসেছিলাম, তাদের কাছে আল্লাহর কোরআন, আপনার কোরআন আমি দায়িত্ব তাদের কাছে দিয়ে এসেছিলাম। আল্লাহ জিজ্ঞেস করবে, ও সাহাবায়ে কেরাম, ও আমার নবীর উম্মতেরা, তোমরা আজকে সেই কোরআনের আমানত আমারে বুঝায় দাও। কোরআন শরীফের আমানত সবাই ঠিকমতো রক্ষা করতে পারে নাই, মানুষেরা জবাব দিতে পারবে না। আমার নবীজি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা আমার একটু সময় আপনি দেন, আমি একটু আদম আলাইহিস সালামের কাছ থেকে আদম আলাইহিস সালামের সাথে একটু পরামর্শ করো। আদম আলাইহিস সালামকে বলবে, আপনি সবার বাবা, আপনি সবার বাবা, আপনি সবার আদি পিতা, আমি সবার রূহানি পিতা, আপনি প্রথম নবী, আমি শেষ নবী। আসেন দুইজন নবী মিলে যদি আল্লাহর কাছে সুপারিশ করি, আল্লাহ হয়তো কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতদেরকে আজকে মাফ করে দিবে। এবার আদম আলাইহিস সালাম বলবে, ওগো রাহমাতুল লিল আলামিন, আজকে আপনি সুপারিশ করতে পারেন, কিন্তু আমি আদম আজকে আল্লাহর কাছে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা রাখি না। আমার নবীজি আদম আলাইহিস সালামকে বলবেন, আপনি বাবা হয়ে উম্মতের দায়িত্ব না নিতে পারেন, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন নবী হয়ে উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারি না। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে কোন মারহাবা। রাহমাতুল লিল, বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান।
নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী বলেন না রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা অল্প সময়ের ভেতর আমি কথাগুলো শেষ করে দেব শুধুমাত্র এতটুকু বোঝাতে চাই নিজে জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন কিভাবে এই দেশে আজকে শিক্ষার অভাব নাই সার্টিফিকেটের অভাব নাই কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই চুরি ডাকাতি জেনা ব্যভিচার বদমাইশি দেশের টাকা পাচার এরপরে জনগণের মাল খাওয়া এই সমস্ত কাজগুলো যারা সাধারণ মানুষ তারা বেশি করে না যারা সার্টিফিকেটওয়ালা তারা বেশি করে হ্যাঁ এটা সবাই জানে না এত সার্টিফিকেটের অভাব নাই কিন্তু এরপরেও জনগণের মাল খায় এরপরেও চুরি করে এরপরেও ডাকাতি করে এরপরেও মানুষের সাথে ভালো ব্যবহার করে না ও বন্ধু ও মুরব্বী বাবাজি গোল্ডেন এ প্লাস সবাই পায় পড়ালেখা যেরকমই করুক ওটু পাস সবাই দিয়া দেয় খাতার ভিতরে গোল্ডেন প্লাস পাইলে কোনো লাভ নাই নিজের ভিতরে কোরআন ঢুকান নিজের ভিতরে মনুষ্যত্ব বোধ আনেন তাহলেই আপনি গোল্ডেন প্লাস আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন আর দুনিয়ার মানুষের সাইন করা গোল্ডেন প্লাসের কোনো দাম নাই আল্লাহর দেওয়া যেই ব্যক্তি কোরআন শরীফ শিখবে আল্লামাল কোরআন খালাকাল ইনসান যে ব্যক্তি কোরআন শেখে মানুষের মতো মানুষ হতে পারবে সেই ব্যক্তি আসল মানুষ সেই ব্যক্তি একজন গোল্ডেন প্রাপ্ত মানুষ ধরে কোন ঠিক না বেঠে গোল্ডেন প্লাস যদি গ্রহণ করতে হয় খাতার ভিতরে গোল্ডেন প্লাস বসাইলে কোনো লাভ নাই গোল্ডেন প্লাস আপনার অন্তরে বসান এছাড়া এই জীবনে গোল্ডেন প্লাস পেতে পারেন এই জীবনে খাতার পরীক্ষায় দিয়ে পাস করতে পারেন এই দুনিয়ার পরীক্ষা দিয়ে পাস করতে পারেন কিন্তু আখিরাতের পরীক্ষা দিয়ে আপনি পাস করতে পারবেন না কিন্তু আজকে আমরা দুনিয়ার সব পরীক্ষা দেই আখিরাতের পরীক্ষা আমরা দেই না অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন দুনিয়াতে তোমরা তোমাদের তিনজন ভাই আছে কয়জন ভাই এক নম্বর একটা ভাইকে একজন মানুষ মারা যাওয়ার আগে জিজ্ঞেস করলেন ভাই তুমি আমার এক ভাই তুমি বলো আমি কবরে যাওয়ার পরে তুমি যাবে কি যাবে না ভাই বললেন তোমার মৃত্যুর পরে সাথে সাথে তোমার কাছ থেকে আমি আলাদা হয়ে যাব আরেক ভাইকে জিজ্ঞেস করলেন ভাই আমার মৃত্যুর পরে তুমি কি আমার সাথে যাবে নাকি ভাই বলল তোমার কবরে নামায় দিয়ে আসবো আরেকজন ভাইকে জিজ্ঞেস করলেন তুমি কি আমার সাথে যাবে ভাই বলল আমি তোর এমন ভাই আমি কবরের ঘাটি পর্যন্ত শুধু যাব না কবরের ভিতরে শুধু যাব না কিয়ামতের কঠিন ময়দানে তোমার যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে কথা না বলে আমি জান্নাতে প্রবেশ করাতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমার সাথে থেকে একটা সেকেন্ডের জন্য আমি আলাদা হয়ে যাব না সেই ভাইয়ের নাম হলো আল্লাহর কোরআন সেই ভাইয়ের নাম কি প্রথম ভাইয়ের নাম দুনিয়ার সম্পদ সেই ভাই আপনার মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যাবে দ্বিতীয় ভাইয়ের নাম আপনার আত্মীয় স্বজন এমন কোনো আত্মীয় নাই যে আত্মীয় আপনার কবর পর্যন্ত যাবে আছে নাকি কবর দেওয়ার পরে কবর পর্যন্ত যাবে ঠিক
কিন্তু কবর পর্যন্ত থাকবে না, উঠে চলে আসবে। কিন্তু একটা মাত্র বন্ধু আপনার সাথে যাবে ওই হাসরের মাঠ পর্যন্ত। সেই বন্ধুর নাম হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন সেই বন্ধুর নাম কি? আরো জোরে বলেন সেই বন্ধুর নাম কি?